এটা হচ্ছে একটা 500 ওয়াটের ইনভার্টার দেখতে পাচ্ছেন। তারপরে এই জায়গায় ইনভার্টার এবং কারেন্ট এবং ইনভার্টার যেহেতু চলবে, যার কারণে আমরা এই জায়গায় একটা চেঞ্জ ওভার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটাসের চেঞ্জ ওভার। এটা হচ্ছে একটা 6 বোর্ড, এখানে একটা ট্যাপ এবং এখানে একটা 3 পিন প্লাগ দেখতে পাচ্ছেন। এখানে কিছু তার রয়েছে, আমাদের এই কিন্তু কানেকশন করার জন্য লাগবে। আজকে আপনাদের এটা কানেকশন করে দেখানোর চেষ্টা করব। এইটা দেখতে পাচ্ছেন চেঞ্জ ওভারটা এখানে বোর্ডের সাথে লাগিয়ে নিব। প্রথমে আমরা এই জায়গায় 4টা স্ক্রু আছে, স্ক্রু 4টা খুলে নিতে হবে। তো আমরা স্ক্রু 4টা খুলে নিচ্ছি। প্রথমে একটা খুলে নিচ্ছি, তারপরে দ্বিতীয়টা খুলবো। এরকম করে আমাদের 4টে স্ক্রু খুলে নিতে হবে বোর্ডের। আমাদের 4টে স্ক্রু খোলা হয়ে গেলে চেঞ্জ ওভারটা এভাবে রেখে তারপরে স্ক্রু লাগিয়ে দিতে হবে। চারিদিক খেয়াল করে যে কোন দিকে কতটুকু বোর্ডটা রাখতে হবে, তাহলে আমরা তারগুলো সুন্দরভাবে টানতে পারবো। আমাদের এখানে 4 কোণায় 4টে স্ক্রু এক ইঞ্চি লাগিয়ে দিতে হবে। তারপরে এভাবে করে ছিদ্র করে নিতে হবে। নিচ থেকে যে তারগুলো আসবে আমাদের সেই তারগুলোর জন্য এভাবে করে 2টা ছিদ্র করে দিতে হবে। কারণ এই জায়গায় আমাদের তিনটা 6টা তার আসবে, লাল 3টা এবং কালো 3টা তার আসবে। লোড, জেনারেটর অথবা ইনভার্টার এবং মেইন লাইন। তো এভাবে করে এটা যেহেতু আমাদের মূল সুইচ বোর্ড, আমরা এই সুইচ বোর্ডের নিচে এভাবে করে বোর্ডটা লাগিয়ে দিব। এখানে নিচে চেঞ্জ ওভারটা থাকবে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা স্টিল প্রেক মেরে দিচ্ছি। স্টিল প্রেক মেরে দেওয়ার পরে এটা কিন্তু বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মেইন যে সুইচ বোর্ডটা আছে সেই সুইচ বোর্ডটা খুলে নিতে হবে, মেইন লাইন এবং লোড লাইন বের করে নিতে হবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও লং হয়ে যাবে, যার কারণে এইভাবে কাজটা করছি যে আমাদের যে লাইনগুলো আছে যেভাবে সাজানো দরকার আমরা ঠিক আগে থেকেই সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখাই, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা চেঞ্জ ওভার কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখাবো। প্রথমে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন লাইন, এটা হচ্ছে আমাদের কারেন্টের ওই যে ওইদিকে মেন সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মেন সুইচের লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন লাইন। তারপরে এটা হচ্ছে আমাদের লোডের লাইন দেখতে পাচ্ছেন, এখানে যেটা ফিউজ, এবং এটা হচ্ছে আমাদের যেই লোডের লাইট এবং ফ্যান থেকে যে লাইনটা আসছে এটা হচ্ছে নিউট্রাল, এবং এটা হচ্ছে বোর্ডের ফেজ তারটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, আমরা চিহ্ন দিয়ে নিয়েছি, মানে এটা হচ্ছে আমাদের লোডের তার, এটা হচ্ছে আমাদের লোডের তার 2 নাম্বার কস্টেপ মারা। এবং এই যে উপর থেকে আসছে দেখতে পাচ্ছেন সরাসরি যে উপরে সিলিং থেকে আসছে, এটা হচ্ছে আমাদের ইনভার্টারের লাইন, এটা হচ্ছে 3 নাম্বার যে লাইন। এটা আপনি ইনভার্টার, জেনারেটর যে কোনো কিছু আপনি মনে করেন, কোনো সমস্যা নেই, একই কাজ। 3টা কোন জায়গায় কোন জায়গায় কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো আমরা বোর্ডটা পুরোপুরি লাগিয়ে নিয়েছি, এখন আমরা চেঞ্জ ওভারটা কানেকশন করব। তো আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, আমাদের এটা হচ্ছে মেইন লাইন। তো আমরা মেইন লাইনটা নিচ দিয়ে ঢুকাবো, আমরা মেইন লাইনটা নিচ দিয়ে দিলাম। তারপরে এখানে যে এটা হচ্ছে চিকনটা হচ্ছে লোড, এবং এটা হচ্ছে আমাদের লাইন, বোর্ডের লাইন, লোডের লাইন। তো আমরা এই তারগুলো সবগুলো এভাবে করে ভিতরে মানে এক এক করে ঢুকিয়ে দিব। আমাদের তারগুলো উপরে নেওয়া হয়ে গেছে, এখন আমরা বোর্ডটা আটকে দিব। তো আমরা এক এক করে সবগুলো স্ক্রু লাগিয়ে দিই, যেহেতু এই জায়গায় 4টে স্ক্রু আছে, সবগুলো আমরা লাগিয়ে নিই। তো এখন তারগুলো চেঞ্জ ওভারের ভিতরে এভাবে করে ঢুকিয়ে নেব, এভাবে করে সবগুলো তার আমরা ঢুকিয়ে নেব। প্রথমে আমরা লোড লাগিয়ে নেব। লোড হচ্ছে এখানে, আমাদের কারেন্ট হচ্ছে এখানে, এবং আইপিএস হচ্ছে এই জায়গায়। আমরা 3টা তার 3 জায়গায় কানেকশন করে নেব। এটা হচ্ছে লোড, আমরা মাঝে লাগিয়ে নেব। তো এই জায়গায় স্ক্রুগুলো খুলে নেব। আমরা মাঝেরটা গ্যাপ রেখে আমরা 2 সাইডে 2টা ফেজ এবং নিউট্রাল লাগিয়ে দেব, এবং আমরা পাশাপাশি চাইলেও লাগাতে পারি, কোনো সমস্যা নেই। তো আমাদের সুবিধা বা আমরা আমাদের মতো করে 2 সাইডে 2টা লাগিয়ে দিচ্ছি। তো এভাবে স্ক্রুর সাথে তারটা প্যাচ দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে, এবং এটা টাইট করে দিতে হবে যাতে লুজ না থাকে। এরকম করে আমরা দুটোটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা কারেন্ট লাগাবো। তো সেম বরাবর নিউট্রালের জায়গায় নিউট্রাল, ফেজের জায়গায় ফেজ। স্ক্রুটা খুলে নেই। তো এখন লাগিয়ে নেওয়ার পরে স্ক্রুটা টাইট করে দেব। এখন আমাদের কালোটা লাগানো হয়ে গেছে, নিউট্রাল লাগানো হয়ে গেছে, এখন আমরা ফেজ লাগাচ্ছি। আমাদের ফেজও লাগানো হয়ে গেছে। এখন আমরা আমাদের ইনভার্টারের যে তার 2টা আসছে সেই 2টা নিচ দিয়ে দিতে হবে। তো সেমভাবে আমরা আমাদের আইপিএসের যে লাইনটা আছে বা ইনভার্টারের সেই লাইনটা এভাবে করে নিউট্রালের জায়গায় নিউট্রাল, ফেজের জায়গায় ফেজ লাগাতে হবে।
আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আমরা কারেন্টের লাইনটা দিয়ে নিয়েছি, তো এখন আমরা টেস্ট করে দেখি যে কারেন্টের লাইন চলে কিনা। দেখতে পাচ্ছেন লাইট কিন্তু জ্বলে গেছে। তো এখন আমরা কভারটা লাগিয়ে নিব। এখানে 4টে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে। এখন আমরা এই জায়গায় যে 3 পিনটা আছে, আমরা 3 পিন লাগিয়ে নিব। তো 3 পিনটা লাগাই কীভাবে সেটা দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে এল এবং এন। আইপিএস এবং ইনভার্টারের সময় আপনার অবশ্যই এনএল দেখে লাগাতে হবে। তো এনএল দেখে লাগাতে গেলে এটা হচ্ছে আমাদের ফেজ হবে এটাতে, এবং এটাতে হবে নিউট্রাল। আমরা সেটাই করছি। তো এখানে ফেজ লাগিয়ে নিচ্ছি এবং এই টার্মিনালে এন লাগিয়ে নিচ্ছি, মানে কালো তারটা লাগিয়ে নিচ্ছি। আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা উপরের ক্যাপটা লাগিয়ে দিয়ে স্ক্রুটা লাগিয়ে দিলে আমাদের 3 পিন প্লাগ কানেকশন করা শেষ।